এটা বাংলাদেশের হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। তাহলে বিএনপি আসলে কী চায়? বিএনপি যা কিছু করছে, সে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এখন আবার নোট অফ ডিসেন্টের বাইরে গিয়েও কোনো জুলাই সনদের ধারার ব্যাপারে সে এই মুহূর্তে এসে বিরক্তি প্রকাশ করছে, অধ্যাদেশগুলো বাতিল করছে। এইগুলো দিয়ে বিএনপির আসলে লক্ষ্য কী? বিএনপির লক্ষ্য একটা স্বৈরাচার হয়ে ওঠা, ফেসিবাদী হয়ে ওঠা না। বিএনপির লক্ষ্য সে যেমন করে 90-এর গণঅভ্যুত্থানের পরে একবার বাংলাদেশকে পিছিয়ে দিছে 3 রূপরেখা না মেনে, সেরকম আরেকবার বাংলাদেশকে পিছিয়ে দিবে। এবং এইটাও বিএনপির একটা ঐতিহাসিক রোগ, যে বিএনপি যখন বাংলাদেশ একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করে, একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট আমাদের সামনে হাজির হয়, যখন আমাদের সবার ওই সময়ের সন্তানের মতো, মানে ফিলোসফিতে একটা কথা আছে, সময়ের সন্তান, মানে সময় বুঝে যে রেসপন্স করতে পারে, এই যে সময়ের সন্তান হয়ে ওঠে, এটা বিএনপি কখনো পারে নাই। বিএনপি সেই ভুল আরও একবার করছে। কারণ এই ভুল করার মধ্যে দিয়ে যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, ফেসিবাদ হয়ে উঠবে, এই ব্যাপারটা আসলে এরকম না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপি প্রথমত ফাঁদে পড়ছে সালাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট। সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না, পুরোপুরি ভিন্ন বিএনপি। বিএনপি প্রথম সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে, এবং এর চেয়ে বড় ফাঁদে পড়ছে বাংলাদেশে বিএনপি, আমাদের যে সোকল্ড সেকুলার, আমাদের যে সোকল্ড সুশীল সমাজ, তাদের ফাঁদে পড়ছে। দেখেন, এই সোকল্ড সুশীল সমাজ গত 17 বছর ধরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, সালাউদ্দিন আহমেদের গুম বলেন, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, হুম্মাম কাদের চৌধুরীর যেই গুম হওয়া, আরও যে তাদের অগণিত নেতাকর্মীদের ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এই সকল কিছুর পক্ষে মত উৎপাদন করা। কী দিয়ে মত উৎপাদন করা? এরা সব রাজাকার। মানে তখন একটা শব্দবন্ধনী ছিল, যেটা পত্রিকা টিভিতে দেখা যাইতো, যে বিএনপি জামাত রাজাকার। তখন বিএনপি জামাত জোটে ছিল, ফলত উভয় দল রাজাকার। এই ফ্রেমিংয়ের মধ্য দিয়ে বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে, সবগুলোকে লিগালাইজ করছে আমাদের সকল সুশীল সমাজ।